ঘুম থেকে উঠেই তার বাহানা, সে চিপস খাবে, চকলেট খাবে, এই জন্য কান্না করতেছে। অথচ রমজান মাসে কে ঘুম থেকে উঠে, সে সবার আগে ঘুম থেকে উঠে এরকম করে প্রত্যেক দিনই, আমাকেও ঘুমাইতে দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে ১৬টা রোজা শেষ, ১৭টা রোজা চলতেছে। আর কিছুদিন পরেই রমজান মাস চলে যাবে। এই তো ফারহান উঠে দুষ্টুমি করতেছে। তার কিছুক্ষণ পরে ফারিস্তা উঠে পড়েছিল। এই তো দুপুরবেলা তারা দুষ্টুমি করতে করতে ফারহান খাওয়া-দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমিও সব কাজ-বাজ করে নিয়েছিলাম। ফারিস্তার শরীরটা ভালো না। ফারিস্তা সারাদিন কিছুই খাওয়া-দাওয়া করে নাই। এইজন্য সে ঘুমও আসতেছে না। এদিকে আজান বাবু নানিয়ে আমার কাছে দিয়ে গেছে, বলতেছে আজানকে একটু দেখেও। এই তো আজানকে দেখতেছি, ফারিস্তাকে দেখতেছি, আর আমি ওইদিকে যাচ্ছিলাম, আর আজান বাবু আমাকে ডাকতেছিল। তাকে এখন নিতে বলতেছিল হাত দিয়ে, ইশারা দিয়ে। আর এইদিকে দেখি আজকে ১৬ রোজার দিনে দেখি মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে। আর সবাই বৃষ্টি আসার আগ মুহূর্তে সবাই দেখি তাড়াহুড়া করে সব কাজ করতেছিল। আজান আর আয়াস বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছিল। তারা দুই ভাই, আর ফারিস্তা আমার কোলের উপরে উঠে বসছে। এখন আজানকে নেব, তো এই দেখি সে আজানকে কোলে নিতে দেবে না, এই জন্য সেই কোলে চড়ে বসছে। এইদিকে তারপরে আমি ফারিস্তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজকে রান্না হয়েছিল মুরগির মাংস, হাঁস, ঢেঁড়স ভাজি। আমি সব কিছু গুছিয়ে অনেকটাই রান্না করার পর ভিডিও করেছিলাম। আর এদিকে ভাজা পোড়াও শুরু করে দিয়েছি আজকে। তাড়াহুড়া করতেছিলাম, কারণ ফারিস্তার শরীর ভালো না। আজ কয়েকদিন হচ্ছে রান্নাঘরে আসতে পারি না। আজকে আসছি ২-৩ দিন পরে, এই জন্য তাড়াহুড়া করতেছিলাম। তারপরেও ফারহান ঘুম থেকে উঠে পড়েছে। ফারহান এইদিকে আবার রান্নাঘরে এসে ওর পায়ে কি যে একটা কামড় দিয়েছে, আমাকে এসে দেখাচ্ছে, আম্মু দেখো আমার পায়ে কি যেন একটা কামড় দিয়েছে। এই তো রান্না করে আসলেই সেই সারাক্ষণে খালি টানা বানা হাতা বাতা করতেই থাকে। কোনটা থেকে কোনটা ধরবে, কোনটা থেকে কোনটা খাবে সে বুঝতে পারে না। আমার সাথে বকা খায়, বকা খেয়ে কান্না করতে করতে আবার চলে যায়। এই তো আমি কিছু রান্না করে আবার চলে আসছিলাম রুমের মধ্যে দেখি কয় ভাই বোনে রুমের অবস্থা একদম বেহাল করে ফেলছে। এই রুমগুলো আবার পরিষ্কার করবো। এদিকে থালা বাসন আছে, থালা বাসনগুলো মাজবো। ইফতারির সময় হয়ে আসছে, ইফতারিগুলো গোছাতে হবে। কিন্তু থালাবাটিগুলো মেজে আবার তাদের খুঁজতে বের হয়েছি, তারা কোথায় গেল। কারণ ফারিস্তার শরীরটা ভালো না। ওরা সবাই খালি ফারিস্তাকে ধরে ধরে মারতেছে, আর ফারিস্তা কান্না করতেছে। এই জন্য একটু পর পর ওদেরকে খুঁজতে যাচ্ছিলাম। এই তো ইফতারির সময় হয়ে আসছে, ইফতারিগুলো গুছিয়ে বসে পড়েছে আমি আর আমার ননদ জামাই। আজকে আমরা দুইজনই রোজা, বাসায় ইফতারি করবো। আর সব ফারহানের আব্বু রোজা, ওরা হচ্ছে বাহিরে ইফতারি করবে। আর আমাদের সাথে প্রত্যেক দিনকার মতন ফারহান আছে, ও আমার সাথে। আমি যতক্ষণ ইফতারি ওইখানে বসে থাকবো, সে ওইখানে বসে থাকবে। ওইদিকে আজান বাবু তারা বাবা আসছে আজকে, সে অনেক খুশিতে সে লাফালাফি, যা খুশি তাই করতেছে। এইদিকে প্রত্যেক দিনকার মতন ইফতারি শেষ করে আমরা সব কিছু গুছাইয়া তারপরে আবার রুমের মধ্যে চলে আসছি। রুমের মধ্যে এসে দুই ভাই বোন তো আবারও মারামারি শুরু করে দিয়েছে একটা গাড়ি নিয়ে। একটা বাইক, ছোট একটা বাইক ফারহান কোথায় থেকে যেন পেয়েছি, সে হোন্ডা বলতেছে এটা আমার বাবার হোন্ডা। আমি বললাম এত ছোটো হোন্ডা? বলতেছে হ্যাঁ, হোন্ডা বড় হয় না আম্মু। আমি কি তুমি বড় হও, তোমার বড় হোন্ডা কিনে দেবো না। এতে সে পেঁচাল পারতেছিল একা একা আমার সাথে। আর ফারিস্তা ওই বাইক হোন্ডাটাই নেবে কান্না করতেছিল, কিন্তু ফারহান দেবে না। দুই ভাই বোনের একটাই অভ্যাস, একজন একটা নিলে আরেকজন ওইটাই নেওয়ার জন্য কান্না করে। এতে ওরা আব্বু বাহিরে থেকে ইফতারি করে আবার বাসায় আসছে ফারিস্তার সাথে একটু দেখা করতে। এতে এসে দুষ্টুমি করতেছিল ৩ বাচ্চাটা মিলে। ফারিস্তার আব্বু শুয়ে গল্প করতেছিল। ওইদিকে ফারহান একটা পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে পুরো ঢুকে বসতে যাচ্ছিল, কিন্তু সে পারতেছিল না। ফারিস্তা আবার ওর আব্বুর কোলের মধ্যে থেকে উঠে ওর আব্বুকে মারতেছিল। কিন্তু ওর আব্বু একটু দুষ্টামি করে আবার আজান দিয়েছে। তারপর আব্বু চলে গেল নামাজ পড়ার জন্য। তারপরে তো আমরা 3 ভাই প্রতি বসে বসে আবার দুষ্টুমি করতেছিলাম। সারাদিন রোজা রাখার পরে ইফতারি শেষ করে আমি রুমের মধ্যে শুয়ে থাকি ফারহান ফারিস্তাকে নিয়ে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।